আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সেরা পুরস্কার। গল্পটি তাহলে শুরু করি। ছোট থেকেই তুতাইয়ের একমাত্র খেলার সাথী তার মাসিমণি। একদিন মাসিমণিকে না দেখলে খাওয়া ঘুম সব বন্ধ। আর তুতাইয়ের মাসিমণিও তুতাই অন্তপ্রাণ। তুতাইকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ওর সাথে খেলা, সারাদিন এসব নিয়েই ব্যস্ত থাকে তুতাইয়ের মাসিমণি মিঠি। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিল মিলি মিঠি দুই বোন। ছোট্ট একটা বাড়িতে মিলি মিঠিকে নিয়ে থাকতেন ওদের মা মায়াদেবী। সংসারে নুন আনতে পান্তা ফুরায় এরকম অবস্থা। বিভিন্ন রকম হাতের কাজ করে কোনো রকমে চলত সংসার। কখনো কখনো একবেলা খেয়ে কখনো না খেয়ে দিন কাটত ওদের। কিন্তু এর মধ্যেও সংসারের সুখ ছিল ওদের। হাসি লেগে থাকতো সব সময় ওদের মুখে। দু বোন ছিল খুব মিশুকে, সবাই ভালোবাসত ওদের তার জন্য। মিলির বেশি দূরে লেখাপড়া করা হয়নি। একটু বড় হতেই লেগে পড়েছে মায়ের সাথে সেলাইয়ের কাজে সাহায্য করতে। কিন্তু ছোট বোনটাকে থামতে দেয়নি মিলি। সব দুঃখ কষ্ট সহ্য করে লেখাপড়া শিখিয়েছে বোনটাকে। মিঠি তখন সবে সবে কলেজে ভর্তি হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন মায়াদেবী। সংসারে অন্ধকার নেমে এলো। সংসারের হাল ধরল মিলি। তার মধ্যে মাঝে মাঝে পরিতোষদা বাড়িতে আসতো মিঠিকে পড়াতে। ওদের খোঁজ খবর রাখত। মিঠি জানত তার দিদি আর পরিতোষদা একে অপরকে ভালোবাসে। মিঠির এতে আপত্তি ছিল না। শিক্ষক পরিতোষদাকে সে যথেষ্ট সম্মান আর শ্রদ্ধা করত। এইভাবে কয়েক বছর কেটে গেছে। মিঠির তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। একদিন মিঠি দিদিকে আদর করতে করতে বলল, দিদি এবার বিয়েটা কর। আমি জানি আমার ভবিষ্যৎ ভেবে তুই কখনো মুখ ফুটে বলিস নি এ কথা, কিন্তু আর কতদিন দিদি? মিলি বলল, না, তোকে একা এখানে রেখে কিছুতেই আমি সংসার করতে পারবো না। মিঠি দিদিকে জড়িয়ে ধরল। আরে আমি রোজ গিয়ে দেখা করব তোর সাথে। পরিতোষদার বাড়ি তো পাশের পাড়াতেই। বিদেশে চলে যাচ্ছিস না তো আর। আমি তোর কাছেই থাকবো রে। মিঠি ব্যাপারটা নিয়ে পরিতোষদার সাথেও কথা বলে। কয়েক মাস পরেই ছোটোখাটো একটা আয়োজনের মাধ্যমে বিয়ে হয়ে যায় মিলির। মিলির সংসারে লোক বলতে স্বামী, ভাসুর, জা আর তাদের দুই মেয়ে। জায়ের দুই মেয়ে হস্টেলে থাকে। বেশ কাটছিল দিনগুলো। মিঠি প্রতিদিন দিদির কাছে আসে। পরিতোষদার কড়া হুকুম, সে যেন এ বাড়িতেই খাওয়া দাওয়া করে। একটা বছর পর তুতাই এলো পরিবারে। মিঠির আনন্দ আর ধরে না। তার কাজ শুধু লেখাপড়া আর তুতাইকে নিয়ে মেতে থাকা। তুতাই হওয়ার পর মিঠি সারা দিন পড়ে থাকে এ বাড়িতে। অনেকে রহস্য করেই বলে মায়ের থেকে মাসির দরদ বেশি, কিন্তু মিঠি কান দেয় না তাতে। এখন তুতাই আধো আধো গলায় কথা বলা শিখেছে। মা, আমার ভাই কই? আমি কার সাথে খেলবো? মিলি আদর করে বলল তুতাইকে, এই তো তোমার ভাই সোনা। মিঠি আমার ভাই? হ্যাঁ সোনা। তুতাই তার মাসিমণিকে ভাই বলেই ডাকে। এইভাবে দিনগুলো আনন্দ মজায় কাটছিল। আবার বিপদ নেমে এলো সংসারে। অসুস্থ হয়ে পড়ল মিলি। বিভিন্ন পরীক্ষার পর জানা গেল কিডনি দুটো ক্রমশ তাদের কার্যক্ষমতা হারাচ্ছে। ডায়ালিসিস চলতে থাকলো, কিন্তু সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। অসুস্থ দিদির দেখাশোনা আর তুতাইকে নিয়ে মিঠি ব্যস্ত হয়ে পড়ল। পরিতোষ তাকে খুব চিন্তিত দেখাতো। প্রায় দিন ছুটত মিলিকে নিয়ে ডাক্তারের কাছে। তুতাইকে সামলাতো মিঠি। কিন্তু অনেক চেষ্টার পরও মিলিকে বাঁচানো গেল না। মৃত্যুর আগে মিঠির হাত ধরে বলে গেল, বোন, তুতাইকে তোর কাছে রেখে গেলাম। মিঠি তার সব দায়িত্ব মাথায় তুলে নিয়েছে। মায়ের স্নেহ মমতা দিয়ে চেষ্টা করেছে সব সময় আগলে রাখতে তুতাইকে। সে মা হয়ে নয়, ভাই হয়েই থেকে গেছে তুতাইয়ের কাছে। কখনো সে বিয়ে করার স্বপ্ন দেখেনি আর। দিদির সংসারকে রক্ষা করেছে সে। তুতাইয়ের একটু কষ্ট পেতে দেয়নি ও। তুতাই একটু ব্যথা পেলে চোখ ফেটে জল এসেছে ওর।
অসুস্থ হলে দু চোখের পাতা এক করতে পারেনিও। এইভাবে সে নিজের স্বপ্নকে ধামাচাপা দিয়ে তিল তিল করে বড় করে তুলেছে তুতাইকে। এখন স্টেজে দাঁড়িয়ে স্কুলের গর্ব, জেলার মধ্যে উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত তমঘ্ন ঘোষ ওরফে তুতাই। সেখানে উপস্থিত তুতাইয়ের বাবা, মিঠি, তুতাইয়ের দুই দিদিও এসেছে। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা তুতাইয়ের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দিচ্ছে। আকাশটা যেন হাততালিতে ফেটে পড়ছে। এবার তুতাইকে কিছু বলতে বলা হলো। সেরা ছাত্র তুতাইয়ের চোখে জল, বলে উঠল, আমার সাফল্য তো তার জন্য যে মানুষটা নিজের সমস্ত সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে আমাকে বড় করেছে। সে হলো আমার ভাই, আমার মাসিমণি। আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু ওই মানুষটা কখনো ছেড়ে যাননি আমাকে। পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে গেছি, মাথায় হাত বুলিয়ে সাহস জুগিয়েছে ওই মানুষটা। একটু শরীর খারাপ হলে জেগে কাটিয়েছে সারাটা রাত। আমার আদর্শ আমার ভাই। সারা স্কুল নিস্তব্ধ, সবার চোখে জল। চোখ থেকে জলের ধারা বইছে মিঠির। আজ সে খুব খুশি। জীবনের সেরা পুরস্কারটা যে আজ পেল সে। চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, দেখ দিদি দেখ, তোর ছেলেকে আমি মানুষ করতে পেরেছি, মানুষের মতো মানুষ। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, পাঠে জয়তী। ধন্যবাদ।